জামাত নামক জাদুকর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, শুধু এদের মুখের নাম শুনছে। আবু জাহেল জামাত নামক জাদুকরকে বুঝায়া দেয়, ও জামাত, যেই পরিমাণ লাগে টাকা পয়সা তোমারে দিব। মুহাম্মদ কি যেন তিলাওয়াত করে করে শোনায়, আর মানুষ তার তিলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়। ও জামাত, তুমিও এমন কিছু শোনাও যা শুনে শুনে আবার তারা ফিরে আসবে আমাদের পুরনো ধর্মে। জামাত নামক জাদুকরে কয়, মুহাম্মদ কি পরে পরে শোনায়, আমারেও একটু শোনান, আমিও শুনবার চাই। এই জামাত নামক জাদুকর আল্লাহর পয়গম্বরের সামনে যখন গেল, এই জামাতে ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি নাকি জাদু জানো, জাদুর বাণী জানো, তুমি নাকি মানুষকে জাদু করে করে আল্লাহর রাস্তায় নিয়ে আসো, কালিমা পড়ায় দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাত, আপনি তো একজন বিশ্বের নামকরা জাদুকর। যদি আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো জাদু হয়, আপনি সবার আগে বুঝবেন। আমি তিলাওয়াত করি আমার আল্লাহর কালাম, আপনি শুনেন, তাহলেই বুঝতে পারবেন। মক্কার মানুষ এই জামাত নামক জাদুকরকে আনছিল বিশ্ব নবীকে দমন করার জন্য। আল্লাহর কালাম তিলাওয়াত করা শুরু করে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, আল্লাহর কালাম তিলাওয়াত এত মজা, জামাত নামক জাদুকরের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ, বুঝে ফেলেছি এটা কোন জাদুর বাণী নয়। ও মুহাম্মদ, এটা জাদুর বাণী নয়, এটা যে আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। আমার কালিমা পড়ায় মুসলমান বানায়া দাও। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وما في الأرض الملك القدوس العزيز الحكيم। আল্লাহ বলেন, আসমান এবং জমিন, আসমান জমিনের মাঝামাঝিতে যা কিছু আছে, আসমানে জমিনে এবং মধ্যস্থলে যা আছে, সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ শুধু কি বনি ইসরাঈলরা করে না, সবকিছুই করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই, সূরার শুরুতেই এই কথা বলে আল্লাহ বুঝায় দিলেন, রে দুনিয়াবাসী, বনি ইসরাঈল ইহুদি সম্প্রদায়, তোমরা এটা মনে করো না যে তোমরা শুধু আল্লাহকে ডাকো আর আল্লাহ তোমাদের ডাক শুনবেন শুধু। না না, আসমানের নিচে জমিনের উপরে সবাই আল্লাহকে ডাকে, আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালিকিল, তিনি হলেন মালিক, বাদশা। তোমরা হলে গোলাম, আল্লাহ হলেন বাদশা। আসমান জমিন সবকিছুর মালিক কে? জবান খুলে বলেন কে? সুতরাং তিনি মালিক, উনি যা ইচ্ছা তা করতে পারেন। উনি মালিক, তোমরা হইলা গোলাম। মালিকে দেন আর তোমরা নিবা। মালিকুল কুদ্দুস, তিনি মহা পবিত্র। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত নির্ভুল, কারোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া লাগে না। যদি কারোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে উনি আল্লাহ না। কথা বুঝে আসতেছে?
কারোর সাথে পরামর্শ করা লাগে না, উনি সরাসরি এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন, কারণ কারোর ক্ষমতা নাই ভুল ধরবে, কারণ ওনার কোনো ভুল নেই, সম্পূর্ণ ভুল থেকে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় কি করবেন, কাকে কি দিবেন, কাউকে ছেলে দিবেন, কাউকে মেয়ে দিবেন, কাউকে উভয়টা দিবেন, কাউকে কিছুই দিবেন না, কোন বংশে কয়জন হাফেজ দিবেন, কোন বংশে কয়জন আলেম বানাবেন, কোন সিলসিলায় আল্লাহ নবী দিবেন, কোন সিলসিলায় নবী দিবেন না, আবার কোন সিলসিলায় মহান মাওলাই করিম ওনার দুস্থ বিশ্ব নবীকে পাঠাবেন, এই সিদ্ধান্ত উনি দিবেন, কারোর পরামর্শ নেওয়া লাগবে না। মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম, আজিজ মহাপরাক্রমশালী, মহাক্ষমতাশালী। এই দুনিয়ার জমিনে কোনো বাদশাহ যদি কোনো একটা রায় দেয় বা জজেও কোনো রায় দেয়, এই রায় দেওয়ার পরে জজের মনেও এই রকম একটা বিষয় উঠে আসে যে আমার বিরুদ্ধে কি কেউ আন্দোলনে নামে কিনা, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন মহাপরাক্রমশালী, এমন ক্ষমতাবান, উনি যদি কোনো রায় দেন বিরুদ্ধে আন্দোলন করার কেউ নাই, কারণ এমন ক্ষমতা আছে নাকি যে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করব, মানি না মানব না, এটা কি হলো চলবো। আর একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, এবং তিনি প্রজ্ঞাময়, হিকমতওয়ালা, যেমন ক্ষমতাবান এমন বুঝনেওয়ালা, উনি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন তোমরা যদি ইহুদিরা সত্যি আল্লাহ মানো, সত্যি যদি আল্লাহ মানো, আল্লাহর সিদ্ধান্তেই তোমাদের মেনে নিতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ইহুদির জবাবে মহান মাওলাই করিম সূরা জুমার এই প্রাথমিক অংশগুলো নাযিল করেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবল লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন মহাপরাক্রমশালী, মহাক্ষমতাবান আল্লাহ, যিনি উম্মীদের মধ্য থেকেই একজনকে রাসূল নির্বাচন করেছেন। উম্মী বলতে কি বুঝাইছেন? উম্মী বলতে বুঝাইছেন যারা আহলে কিতাব, আর ওনারা আহলে কিতাব নন। কথা বুঝে আসতেছে? আহলে কিতাব নন, বনি ইসমাঈল বুঝাইছেন। বনি ইসমাঈল মক্কা নগরী অধিবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, ক্ষমতাবান তিনি, যিনি নাকি বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওয়ানারব, যারা আহলে কিতাব ইহুদি তাদেরকে উদ্দেশ্য করে, ওয়ানারব এবং বিশ্ববাসীকে উদ্দেশ্য করে আল্লাহ বুঝাইলেন, রে দুনিয়াবাসী, মহান আল্লাহ পাক ক্ষমতাবান, মহান আল্লাহ তিনি, যিনি নাকি বনি ইসমাঈল থেকে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একজনকে রাসূল নির্বাচন করলেন। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বনি ইসমাঈল থেকেই কেন পাঠালেন? মানুষ থেকেই বা কেন পাঠালেন? আল্লাহ তো ইচ্ছা করলে নূরের তৈরি ফেরেশতাও পাঠাইতে পারতেন, পারতেন না? অথবা আগুনের তৈরি জিনও পাঠাইতে পারতেন। মানুষ থেকে, তাও আবার নিজ গোত্র আহলে কিতাবদের থেকে না, আরববাসীরা যারা বনি ইসমাঈল তাদের থেকেই একজনকে আল্লাহ রাসূল বানাইছেন। এটার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন,
এর কয়েকটা কারণ। এর মধ্যে একটা হলো মানুষ মানুষের রুচি বুঝবে, মানুষ মানুষের রুচি বুঝবে। আল্লাহ যদি জিন থেকে কোন মানুষকে নবী বানাইতেন, জিন থেকে যদি মানুষের মধ্যে নবী বানাইতেন, তাহলে জিনে মানুষের দরদ বুঝতো না। জিন নিজের মতো করে রায় দিব, কইব 40 ওয়াক্ত নামাজ একটা না পড়ন লাগবে কারণ মানুষের দ্বারা সম্ভব? আর হুজুরে কর জিন আইন করে বসে থাকবে 500 রেখাত তারাবি পড়া সম্ভব? মানুষের থেকে আল্লাহ রাসূল বানাইছেন এই কারণে যে মানুষের যেই গুণাবলী, মানুষের যেই অবস্থা, দুঃখ কষ্ট দুর্দশা সুখ দুঃখ সবকিছু মানুষ মাত্র আর কেউ বোঝে না। কথা বুঝে আসতেছে আপনাদের? একমাত্র মানুষ থেকেই যদি মানুষ নবী হন, মানুষের শিক্ষক হন, তাহলে মানুষের দুঃখ দুর্দশা অবস্থা উনি যতটুকু বুঝবে ফেরেশতাও বুঝতো না, জিনও বুঝতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কি পরিমাণ দয়া মায়া, দাওয়াত দিতে গিয়া মানুষকে দ্বীন শিখাইতে গিয়া নিজে নির্যাতনের শিকার হইছেন না হইছেন না? আল্লাহ যদি নবীকে জিন থেকে হটাইতে তাহলে উভয় আছেন তাফরায় রাখলো কিছু মানুষ মারি লাইল না ধরে এমনি ফাও ধরে একটা ওয়ালের মধ্যে বাড়ি মারলো, দিন লইতে না আল্লাহু জোর করে আল্লাহ না মানুষ। কিন্তু আল্লাহ মানুষ থেকে নবী বানাইছেন, তাও আবার নিজেদের থেকে একজনকে রাসূল বানাইছেন। আল্লাহ বলেন এই কারণে বানাইলাম যেন উনি তোমাদের দরদ বুঝে। আর একটু জোরে কর। যেমন এক হাদিসের মধ্যে আসছে নামাজকে তোমরা খাবার বানায় না, বরং খাবারকে নামাজ বানাও। কথা বুঝে আসছে? আপনারা ঘুমাইতেছেন খেলা খেলা ঘুমা তুলেন তো দেখি, ঘুমো নাই কেউ সজাগ খেলা খেলা তুলেন দেখি। নারায়ে তাকবীর। নামাজকে তোমরা খাবার বানায় না, বরং খাবারকে নামাজ বানাও। এর দ্বারা কি বুঝাইলেন? মানে ক্ষুধা এমন বেশি লাগছে, এমন খিদা লাগছে, আপনি বাজার থেকে আইছেন, মাছ আনছেন, বড় বড় মাছ, মাগুর মাছ আনছেন, কয়টা টুমা বাজি করিস, এখন খিদাও কি লাগছে। গোসল করে আইতে আইতে দেখা যান নামাজের টাইম আছে ঠিকই, তো ফেটের খিদা খুব সাংঘাতিক লাগে। এখন চিন্তা করতেছে যে আগে নামাজ ধরতাম না আগে খাওন খেতাম। নবীজি বলেন আগে খায়ালো। সুবহানাল্লাহ। উনি মানুষ, এই জন্য দরদ বুঝছে। লাগলে মানুষের মেজাজ কেমন হয়, মানুষের মন কেমন হয়, এটা উনি ছাড়া এক জিন যদি হইতো আর নূরের ফেরেশতা যদি হইতো বুঝলো না। জিন হইলো কোন 40 দিন ভরে খাইবে, আর ফেরেশতা হইলো কইলো না খাওন হইলো তো না। উনি মানুষ এই কারণে বলছেন আগে খায়ালো। খাওয়ানকে তুমি নামাজ বানাও, তখন খাইতে থাকবো আর নামাজের কথা মনে হইতে থাকবো। কথা বুঝে আসছে? আর যদি নামাজ খাওয়ান খুঁয়ে নামাজও খাওয়া হইতো, আল্লাহু আকবার, মাগুর মাছ সরকো বাসলো না, বাসলো না। এই জন্য নবীজি বলেন নামাজকে খাবার বানায় না, খাবারকে নামাজ বানাও। একমাত্র মানুষের থেকে মানুষ হওয়ার কারণে দরদ বুঝতে পারছে, দরদটা বুঝতে পারছে। এরকম অনেক আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাক বলেন আল্লাহ তিনি মহা ক্ষমতাবান, যিনি মানুষের মধ্য থেকে অর্থাৎ উম্মিগণের মধ্য থেকে, উম্মিগণ কি বুঝাইলাম যে বনি ইসমাইল, উম্মিগণ বলতে বনি ইসমাইল, তাদের মধ্য থেকেই একজনকে আল্লাহ নবী বানাইলেন। রে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে একজনকে নবী বানাইলেন। জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সমাজেই যিনি বড় হয়েছেন, আদর্শ দেখেছে মানুষ, তার চাল চলন কেমন, উঠা বসা কেমন, আচার আচরণ কেমন, নীতি আদর্শ কেমন, তাদের মধ্যেই আল্লাহ লালন পালন করাইছেন। মানুষের মধ্য থেকেই আল্লাহ লালন পালন করাইছেন, যেন মানুষ দেখতে পারে যে না, আমাদের চাল চলন, আমাদের নীতিরীতি, আমাদের আদর্শ আর ওনার চাল চলন, ওনার রীতিনীতি, ওনার আদর্শ ভিন্ন, ওনার চাল চলন উন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকেই রাসূল হিসাবে নির্বাচন করেছেন। কাজ দিয়েছেন চারটা, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই ইসমাঈলের বংশধরের মধ্যে এমন একজন পয়গম্বর দিবা গো, যেই পয়গম্বরের 4 কাজ হবে। কয় কাজ? এই 4 দায়িত্ব দিয়া, 4 কাজ দিয়া কিন্তু আল্লাহ অন্য কোন নবী পাঠান নাই। একমাত্র নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই 4 কাজ একত্রে দিয়া পাঠাইছেন। 1 নাম্বার কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ তোমার আয়াত সমূহ তিলাওয়াত করে করে শুনাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের উপরে নবুয়তি দেওয়ার পর প্রথম যেই কাজটা দিলেন, দোস্ত আমার কালাম শুধু তিলাওয়াত করে করে মানুষকে শোনান। কেন? অন্য কোন বিধান এখনো গ্রহণ করার উপযুক্ত তারা হয় নাই, কোন বিধি বিধান গ্রহণ করার উপযুক্ত এখনো এদের অন্তর হয় নাই। এখন শুধু আপনি এদেরকে তিলাওয়াত করে করে শোনান। এই জন্য ইসলামের প্রথম যুগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালাম তিলাওয়াত করে করে শোনাইতেন। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তিলাওয়াতের আসর আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার কাজ, নাজিলকৃত যে কোরআন, এই কোরআন তিলাওয়াত করে করে শোনানো। এই কোরআন যখন নবীজি তিলাওয়াত করতেন, এত আসর মানুষের মধ্যে, কোরআন শুনে শুনে মানুষ দলে দলে মুসলমান হওয়া শুরু হয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা এরা নিষেধ দিছে, সাবধান, মুহাম্মাদের উপরে নাজিল হওয়া আয়াত সমূহ যখন তিলাওয়াত করে, এই তিলাওয়াত শুনতে কেউ যাইবা না, নিষেধ। বরং রাতের বেলায় যখন বিশ্ব নবী ঘরের ভিতরে আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, এত মধুর, এত মজা, এই তিলাওয়াত শোনার জন্য মানুষ দূর থেকে এসে বেড়ার সাইডে দিয়ে কান লাগায় রাখত। আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহি, তিলাওয়াত করেন, আমার কালাম তিলাওয়াত করে শোনাইতে থাকেন, অন্তর সাফ হয়ে যাবে। গুনাহ করতে করতে মরিচা পড়ে গেছে, অন্ধ হয়ে গেছে, অন্তর কালা হয়ে গেছে, আমার কালাম তিলাওয়াত করে করে শোনাইতে থাকেন, অন্তর সাফ ঝকঝকে হয়ে যাবে। কাপড় ময়লা হইলে সাফ করার যন্ত্রপাতি আছে না নাই? সাবান, সোডা, সার্ফ এক্সেল, কত তথ্য আছে।
আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে দিল সাফ হয়ে যায়, দিলের ময়লা সাফ হয়ে যায়। আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব নিষেধ দিল, সাবধান, তিলাওয়াত করতে পারবো না, তিলাওয়াত শুনতে পারবো না। রাত্রে গভীর রজনীতে আবু জাহেল মনে মনে কয়, যেই করা বাসন দিছি একটাও উঠতে নাচবো না, যেই করা বাসন দিছি 10,000 টাকা জরিমানা দিছি, কেউ করতে পারে তো। আমি গুহনে একটু শুনে আয়, এই চূড়া বাইরে ঘর থেকে শুনতে। আবু সুফিয়ান আমার মাথার যেই বুদ্ধি আর যেই চালাকি একটা ওটা বোঝা বোঝে না, আমি যাই। এইভাবে কয়েকজন নেতা, শুধু লিডাররা, আল্লাহর কালাম তিলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর জবান মোবারক থেকে শুনবে বলে নবীজির ঘরের আশেপাশে তারা আশা শুরু। যখন কান লাগায়া শুনে, এমনি আরেকটা এদিকে আবু সুফিয়ান আর আবু জাহেল যখন মুখোমুখি হয়ে যায়, একজন আর একজনের দিকে তাকায় রয়েছে। তুমি এনো কি তুই এনো গেল লাগি নাই, আমরা না ওই যাইতাম। আবু জাহেল কি বুকা না বাটপার? বাটপারে কয় আমি চেক করতাম আইছি, তুই আইছস না। আমি চেক করতাম আইছি, তুই নি আইছস। আমিও তুই উদ্দেশ্যে আইছি, আইছি যখন তো বউ টুন গেল না, শুনলে মাথা ঘুরতে থাকে, লজাই কি এত মজার তিলাওয়াত, আল্লাহর কালামের তিলাওয়াত শুনে শুনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াত। পরে এক সময় সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যা কয় কি ছন্দ মিলানো। দেখবেন কোন সূরা আয়াতগুলো যখন দেখবেন, প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর যদি নুন হয়, শেষ পর্যন্ত সবটি আয়াত নুন আর নুন, নুন আর নুন আছে না নাই? বিশ্বের নাম করা একজন কবি, নাম করা একজন লেখককে তারা আনলো, মুহাম্মদ যেই ছন্দ মিলায়া পড়ে, এইভাবে ছন্দ মিলায়া আমাদের একদল মানুষকে আপনার শুনাইতে হবে। অনেক চেষ্টার পরে জামাত নামক একজন লোক আছে, সে জাদু জানে, আবার কবিতাও লিখতে জানে। জামাত নামক জাদুকর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, শুধু এদের মুখের নাম শুনছে। আবু জাহেল জামাত নামক জাদুকরকে বুঝায়া দেয়, ও জামাত, যেই পরিমাণ লাগে টাকা পয়সা তোমারে দিব। মুহাম্মদ কি যেন তিলাওয়াত করে করে শোনায়, আর মানুষ তার তিলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে যায়। ও জামাত, তুমিও এমন কিছু শোনাও যা শুনে শুনে আবার তারা ফিরে আসবে আমাদের পুরনো ধর্মে। জামাত নামক জাদুকরে কয়, মুহাম্মদ কি পরে পরে শোনায়, আমারেও একটু শোনান, আমিও শুনবার চাই। এই জামাত নামক জাদুকর আল্লাহর পয়গম্বরের সামনে যখন গেল, এই জামাতে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তুমি নাকি জাদু জানো, জাদুর বাণী জানো, তুমি নাকি মানুষকে জাদু করে করে আল্লাহর রাস্তায় নিয়ে আসো, কালিমা পড়ায় দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাত, আপনি তো একজন বিশ্বের নাম করা জাদুকর, যদি আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো জাদু হয়, আপনি সবার আগে বুঝবেন। আমি তিলাওয়াত করি আমার আল্লাহর কালাম, আপনি শুনেন, তাহলেই বুঝতে পারবেন। মক্কার মানুষ এই জামাত নামক জাদুকরকে আনছিল বিশ্ব নবীকে দমন করার জন্য।
আল্লাহর কালাম তিলাওয়াত করা শুরু করে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, আল্লাহর কালাম তিলাওয়াত এত মজা, জামাত নামক জাদুকরের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। জামাত ডাক দিয়া কয়, মুহাম্মদ, বুঝে ফেলেছি এটা কোন জাদুর বাণী নয়। ও মুহাম্মদ, এটা জাদুর বাণী নয়, এটা যে আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। আমার কালিমা পড়ায় মুসলমান বানায়া দাও। এই কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহুমুখী চেষ্টা প্রচেষ্টা চালায়াও আল্লাহর কালামকে দমন করতে পারে নাই, আল্লাহর কালামকে দমন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চার দায়িত্ব দিয়েছেন আপনার আমার নবীকে। এক নাম্বার, তিলাওয়াত করে করে আয়াত সমূহ মানুষকে শোনায়া দেন। তিলাওয়াত করে করে মানুষকে যখন আয়াত শোনাইবেন, মানুষের দিল পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে, গুনার ময়লা সাফ হয়ে যাবে। আমরা এখানে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের যারা আছি, আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারি অনেকেই আছি, কিন্তু রীতিমতো তিলাওয়াত করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে এত বরকত রেখে দিয়েছেন, এত বরকত। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যারা দৈনিক সূরা ওয়াকিয়ার আমল করবে, মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়ার আমল করবে, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহর কালামের ফজিলত, আল্লাহর কালামের তিলাওয়াতের ফজিলত। যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, তবে যুগে যুগে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আপনাদের চোখের সামনে আসতে পারে, কানে আসতে পারে। একদল মানুষ বাহির হয়ে গেছে, তারা বলে আল্লাহর কালাম না বুঝে পড়লে কোনো সওয়াব নেই, ওরা নাদান নালায়েক, ওরা গুমরাহ। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর নবী বলেন, কুরআনুল কারীমের একটা হরফ যে ব্যক্তি তিলাওয়াত করবে, তার আমলনামায় একটা নেকি আর অন্যান্য নেকি 10টার সমান। অর্থাৎ একটা নেকি 10টার সমান, প্রতি হরফে 10টা নেকি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। আলিফ লাম মিম তিনটা হরফ, 30টার নেকি আমলনামায় জমা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর এত উদাহরণ থাকতে এই শব্দ দিয়ে উদাহরণ কেন দিলেন? কুরআনুল কারীমের ভিতরে কিছু শব্দ আছে, কিছু হরফ আছে, যেই হরফগুলোর অর্থ একমাত্র জানেন আল্লাহ। কোন মানুষ তা জানে না, আল্লাহ জানেন নাই, এই জন্য কেউ জানেও না। কিছু বিষয় আদি আছে, খুব খেয়াল করবেন। আল্লাহ যা জানান মানুষ তা জানে, স্রষ্টা যা জানান সৃষ্টি তা জানে। স্রষ্টা যা জানেন না, সৃষ্টি তা জানে না। আল্লাহ জানান নাই, এই কারণে এই হরফের অর্থগুলো কেউ জানে না। জানে না যেই হরফ, এই জাতের হরফ দিয়ে নবীজি উদাহরণ দিয়েছেন, এর দ্বারা বুঝাইলেন এগুলো পড়লেও নেকি হবে। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে সওয়াব নাই, এই শব্দের অর্থ তোমার কোন দাদা শেখাইবো?
নবীজি তো এমন শব্দ দিয়ে উদাহরণ পেশ করেছেন যেই শব্দের অর্থ আসলে কেউ জানে না। আল্লাহর নবী ১৫০০ বছর আগেই বুঝে গেছেন দুনিয়ায় এমন ফিতনাবাজ আসতে পারে, আমার উম্মতের জন্য রাস্তা ক্লিয়ার করিয়া যাই, উম্মতের জন্য রাস্তা পরিষ্কার করিয়া দিয়া যাই। রে মায়ের উম্মত, আল্লাহর কালাম তো এমন এক রেতের নাম, এমন এক যন্ত্রের নাম, শুধু কালাম তিলাওয়াত করো দিলের ময়লা সাফ হয়ে যাবে। যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করবে মহান আল্লাহ পাক প্রথমেই তারে ৩টা পুরস্কার দিবেন। ১ নাম্বার নেকির অবস্থা, আমল নামা নেকির পাল্লা ভারী হতে থাকবে। ২ নাম্বার তার দিলের ময়লা সাফ হইতে থাকবে। ৩ নাম্বার আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে। যারা কোরআন পড়তে পারেন, মহিলা মা বোনরা অনেকেই পারে কিন্তু পড়ে না, সারা বছর যায়, রমজান সারা কোরআনের সাথে সাক্ষাৎ নাই। কত নাদান হয়ে গেলাম, বছরে ২-৪টা খতম পর্যন্ত দিতে পারি না। তো আল্লাহর কালাম কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। সন্তানকে আল্লাহর কালাম শিখাইবেন, কুরআনুল কারীম যদি সন্তানকে শিখাইতে পারেন, মরলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আমাদের মুরব্বীরা বলতেন, ক্ষেতের মতো একটা ক্ষেত, যদি বছরের খোরাক যায়, আর পুতের মতো একটা পুত, মরলে যদি হাত উঠা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কাজ। ১ নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াত করে করে শুনাইতেন আল্লাহর কালামের আয়াত সমূহ। ওয়া ইউযাক্কিহিম, মানুষের দিলের ময়লা সাফ করতেন। অন্তরের চিকিৎসক ছিলেন, অন্তরের চিকিৎসা করতেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের ইলম অর্থাৎ কুরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ মহান মাওলাই কারীম বিশ্ব নবীর মাধ্যমে শিখায়া দিবেন। ইলম শিক্ষা দিতেন, ওয়াল হিকমা, পদ্ধতি শিক্ষা দিবেন। কুরআনুল কারীম তিলাওয়াত করে শোনাইতেন, মানুষের দিল সাফ করতেন। হাদিস বর্ণনা করেছেন। 4 নাম্বার, হিকমত শিক্ষা দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম হিকমতের অর্থ করেছেন কয়েকটা, এর মধ্যে একটা অর্থ হলো এমন জীবন পদ্ধতি শিক্ষা দিয়েছেন যেই জীবন পদ্ধতি আল্লাহর কাছে পছন্দের। এমন জীবন পদ্ধতি শিক্ষা দিয়েছেন যেই জীবন পদ্ধতিটা আল্লাহর কাছে বড় পছন্দের হয়। এই জন্যই তো সুন্নাত বলা হয়েছে। নবীজির খানার সাথে যদি তোমার খানার মিল হয়ে যায়, নবীজির গুমের সাথে যদি তোমার গুমের মিল হয়ে যায়, নবীজির লেনদেনের সাথে যদি তোমার লেনদেনের মিল হয়ে যায়, তাহলে তোমার 24টা ঘন্টায় ইবাদতে শামিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এমন এক দ্বীনের আবির্ভাব ঘটাইলেন, যেই দ্বীন, যেই ধর্ম কঠিনও না, একবারে পানির মতো সহজও না, মধ্যম পন্থায়। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করতেন। আল্লাহর রাসূলের যে নিয়ম কানুন আইন খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আইন, ইসলাম ধর্ম, যেমন ধরেন এখানে যারা আছে মোটামুটি সবাই তো বড় মানুষ, একটা মাসালা শোনায় দেই। হায়াজ নেফাজ অবস্থায় ইহুদি ধর্মের নিয়ম হলো মহিলাদেরকে ঘরের বাহিরে রাখতে হবে। ব্যবহৃত কোনো জিনিসপত্র তারা ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, অর্থাৎ মরার মতো আলাদা। যখন পাক পবিত্র হবে তখন আবার পরিবারে ঢুকবে। এদের সাথে কাছে বসা, কথাবার্তা মেলামেশা তো দূরের কথা, অবস্থানই করবে আলাদা করে। এটা হলো ইহুদি ধর্মের এই নিয়মটা। একই নিয়ম খ্রিস্টান ধর্মের মহিলাদের ক্ষেত্রে করা হয়েছে। সব বুঝছেন তো?
সব চলবো, কোনো কিছুই নিষেধ নাই। ইসলাম ধর্ম বলে না সব চলবে, এটা হয় না। আর এত কঠোর হওয়াও হয় না। ঘরের বাইরে অবস্থান করবে আলাদা করে, এটা একদম কঠিন, মানুষের উপরে জুলুম। আর সবকিছু হইব, এটাও হয় না, এটা এক ধরনের নোংরামি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইসলাম ধর্মের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা বিশ্ব নবীর মাধ্যমে করে দিয়েছেন। ঘর থেকে আলাদা করতে হবে না, কাজ কাম থেকে তারে দূরে সরাইতে হবে না, সব ধরনের কাজ কাম করো, কোনো অসুবিধা নাই। এক বিছানায় থাকতে পারবা, ঘুমাইতে পারবা, কোনো সমস্যা নাই। তবে হাঁটু থেকে নাভি পর্যন্ত ওই জায়গা ব্যবহার করা নিষেধ। কথা বুঝে আসছে আপনাদের? ইসলামের এই রকম ভাবে একটা উদাহরণ আপনাদের সামনে দিলাম। এই রকম ভাবে প্রত্যেকটা বিধিবিধান ইহুদি ধর্মে অত্যন্ত কঠিন, যেটা মানুষে পালন করা মানুষের জন্য কষ্টকর। খ্রিস্টান ধর্ম একদম ফানি, যেটা গ্রহণযোগ্যতাই নেই। কারণ মানুষে পরিবর্তন করে এমন বানাইছে, মানুষে পরিবর্তন করে এমন ফানি বানাইছে যেটা গ্রহণযোগ্যতা নাই। ইসলাম ধর্মে আল্লাহ এমন বিধান নাযিল করেছেন যেটা সবাই পড়তে পারে, সবাই আমল করতে পারে। প্রশ্ন জাগে, এই ইসলামের বিধিবিধানও যদি আলেম ওলামারা পরিবর্তন করে লাই, আলেম ওলামাদের ক্ষমতা নেই ইসলামের বিধান পরিবর্তন করার। কারণ বিধান তো আছে কোরআনে। বিধান কোথায়? কোরআন পরিবর্তন করা যদি সম্ভব হইতো, তাহলে বিধান পরিবর্তন করা সম্ভব হইতো। আল্লাহর কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। প্রশ্ন করতে পারেন, তৌরাত ইনজিল পরিবর্তন কেমনে করছে, তাহলে কোরআন পারবে না কেন? যে ভাই, কোরআন না পারার কারণ হলো তৌরাত এবং ইনজিল নাজিল করেছেন আল্লাহ, কিন্তু জিম্মাদারি গ্রহণ করেন নাই। নাজিল করেছেন আল্লাহ, কিন্তু জিম্মাদারি গ্রহণ করেন নাই। আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, আর ইহার হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। আল্লাহ যেন সারা জিন্দেগি কোন না কোন ভাবে এই কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দেন, বলুন আমিন। এই যে মাহফিল, 23তম মাহফিল সংগঠিত হচ্ছে, এই মাহফিল এর ধারাবাহিকতা ঠিক থাকুক, উলামায়ে কিরাম এলাকায় আসা যাওয়া করুক, কোরআন হাদিসের কিছু সহিহ কথা আপনারা শুনেন। এটা চাই কি চাই না? মাহফিল চালু থাকুক, আমরা চাই কি চাই না? প্রতি বছর একদল লোক খাদিমুল ইসলাম যুব সমাজ কল্যাণ সংস্থা, এই সংস্থার কিছু সাথী ভাই, তারা বড় অক্লান্ত মেহনত করে দেশ বিদেশে ছড়ায় ছিটায় আছেন, যাদের সকলের সহযোগিতায় এই মাহফিলটা হয়, আপনাদের সকলের সহযোগিতা। তো উনারা আগামীতেও যেন এই মাহফিল করতে পারে, ওনাদেরকে সাহস জুগিয়ে দেওয়ার জন্য আমাদের এই মাহফিল থেকে আমরা কিছু করণীয় তো রাখি। আমাদের কিছু করণীয় আছে, তাদের জন্য কিছু করা দরকার। আমরা অন্তত তাদেরকে একটা সাহস জুগাই যে ইনশাআল্লাহ ইসলামের এই কাজটা আপনারা চালু রাখবেন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে আপনাদের সাথে শামিল আছি। আল্লাহ আপনাদেরকে বরকত দিবেন। আমি এক নাম্বার একজন মানুষ চাই